আদালত অবমাননায় দণ্ডিত শেখ হাসিনা বিদেশে পালিয়েও রক্ষা হলো না। আজ বুধবার ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি ঐতিহাসিক রায় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি কিভাবে শুরু হলো? ২০২৪ সালের ২৫ অক্টোবর শেখ হাসিনার একটি টেলিফোন কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি এক আওয়ামী লীগ নেতাকে বলেন, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। এই অডিওটি ছড়িয়ে পড়ার পর তা তদন্ত করে পুলিশের সিআইডি, যারা ফরেনসিক পরীক্ষায় কথোপকথনের সত্যতা পায়। আইনি প্রক্রিয়া ও ট্রাইব্যুনালের পদক্ষেপ। এই হুমকিকে মামলার সাক্ষী, বাদী এবং তদন্ত কর্মকর্তাদের প্রতি স্পষ্ট হুমকি হিসাবে বিবেচনা করা হয়। প্রসিকিউশন জানায় এটি আদালতের কার্যক্রমের সরাসরি হস্তক্ষেপ। এরপর আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়। ন্যায়বিচারের স্বার্থে আদালত শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন, যদিও এই মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাওয়ার নিয়ম নেই। তবে আদালতের বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি বা কোনো ব্যাখ্যাও দেননি। ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দেয়, আইনের চোখে সবাই সমান, যেহেতু নিয়ম ভাঙা হয়েছে তাই সাজাও হবে আইন অনুযায়ী। SMA TV 24, সত্য প্রকাশে অনড়।